আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনারা। আমরা গতদিন মেকালজি বইটি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে সেটার কোশ্চেন ব্যাংক নিয়ে আলোচনা করব। যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের এই দুইটা বই লাগবে। মেকালজিটা হচ্ছে থিওরিটিক্যাল পড়ালেখার জন্য, আর জবের যে সলিউশন বা কোশ্চেন ব্যাংক যেগুলা আমাদের দরকার পড়ে আমাদের কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানার জন্য, সেই রিলেটেড কোশ্চেন ব্যাংকের জন্য হচ্ছে আপনারা এই বইটি মাস্ট কিনবেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। তো আমরা যখন জবের জন্য প্রস্তুতি নিব তখন আমরা এই মেকালজি বইটা পড়বই, বাট তার আগে আমরা যেই কোম্পানিতে এক্সাম দিব সেটার কোশ্চেন সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য মাস্ট বি এই বইটা পড়তে হবে, কারণ এখানে সব প্রিভিয়াস কোশ্চেনগুলো দেওয়া আছে বিভিন্ন কোম্পানির পরীক্ষার, এবং অ্যান্সার সহ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে। তো এটা পরে আমরা কোশ্চেন প্যাটার্নটা ধরে দেন ওই টপিকগুলো আমরা মেকালজি বই থেকে পড়বো, ঠিক আছে? এই বই থেকে চলেন আমরা দেখিনি বইটির আদ্যপ্রান্ত। এটা লিখেছে ইমরান হোসেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল, সে রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, এটা হইতেছে 600 টাকা দাম। নীলক্ষেতে পেয়ে যাবেন দুইটা বই, এটা আর এটা দুইটাই নীলক্ষেতে পাবেন একসাথে। দুইটা মিললে মনে হয় কম পড়বে, 1000 টাকার কম। তো এখানে দেখেন, এখানে আমি দাঁড়ানো কলম নেই, কলম নিয়ে দিকে দেখার পরে তো এখানে দেখেন যে এখানে যে বিভিন্ন দেখেন কি কি আছে। এখানে কন্টেন্টস আছে যে যে কোম্পানিগুলোর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য এক্সাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টে ভেন্যু এবং এটার পেজ নাম্বার দেখেন। ওখানে 2015 থেকে 2008 থেকে আছে, বাট এই তো পিছনগুলো আমাদের পড়ার দরকার না, আমি দাগায় রেখেছি। এই যে দেখেন, এখানে হইতেছে আপনারা পড়বেন হচ্ছে 2020 সালের পর থেকে। এই যে এখানে এই পৃষ্ঠায় দেখেন, এই যে দেখেন এখানে আমরা দাগা, এই যে দেখেন সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড 2020, হ্যাঁ, বাংলাদেশ পেট্রোলিয়াম, এগুলো ইম্পর্টেন্ট থেকে আমি দাগায় দাগে পড়ছিলাম। 2020 সালের পর থেকে পড়বেন। লেটেস্ট গুলা পড়লে আপনার কোশ্চেন আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন, সিলেট গ্যাস ফিল্ডস, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন, বাংলাদেশ গ্যাস ফিল্ড, ব্যাকরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঠিক আছে। তারপর হচ্ছে মেঘনা, ঢাকা ওয়াটার সাপ্লাই করতে পারেন, কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন, হ্যাঁ, বাংলাদেশ অয়েল গ্যাস মিনারেল, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন, সিলেট গ্যাস ফিল্ড, এইগুলা পড়বেন। তা এইগুলা আমরা চলেন একটাতে চলে যাই। কত নাম্বার? তিতাস গ্যাস ট্রান্সমিশন 260, এটাই চলে যাই। এটাতে দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে স্ট্যান্ডার্ড মেকানিক্যাল তিতাস গ্যাস ট্রান্সমিশন। এটাতে হচ্ছে আপনার 2021 সালের কোশ্চেন, এগুলা জানা লাগবে আমাদের। ডিপার্টমেন্টাল, নন ডিপার্টমেন্টাল 40 মার্ক ছিল। দেখেন, সিলিন্ড্রিক্যাল প্রেসার ভেসেল ইজ ফেব্রিকেটেড ফ্রম প্লেটিং দ্যাট হ্যাজ এ থিকনেস অফ 220 mm. The diameter of pressure vessel is maximum internal pressure that can be applied if longitudinal stress is limited to খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের ওই কি বলি স্ট্রেস রিলেটেড প্রবলেম, মেশিন ডিজাইন আমরা পড়ছিলাম। এটা হচ্ছে সিগমা সিকল, অর্থাৎ সার্কামফারেন্সিয়াল স্ট্রেস। তো আমরা সূত্র ধরে ধরে পড়বো, এখানে সব সলিউশন দেওয়া থাকবে। দেন এই যে মানে মেকানিক্যালের বেসিক ম্যাথগুলো জানতে হবে। লেড উইথ ক্লিয়ারেন্স অফ থ্রি, হ্যাঁ এটা গেল। আচ্ছা, এইগুলা তো পড়বেনি, এগুলা বেসিক ম্যাথ। বাট আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, এটা দেখাচ্ছি আমি। এটা কোন ম্যাথ? আচ্ছা, এটা প্রিফারেবল
এই যে এটা 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 খুব ইম্পর্টেন্ট, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ড্র দ্য প্রজেকশন অফ দ্য গিভেন থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন। অর্থাৎ এটা হচ্ছে টপ, আমাদের মেকানিক্যাল ড্রয়িং এ শিখছিলাম যে সেটা টপ ভিউ, সাইড ভিউ, যে কোনো অবজেক্ট থাকবে, এই যে অবজেক্টটা, এই অবজেক্টের থেকে টপ ভিউ, সাইড ভিউ এন্ড লেফট ভিউ, রাইট ভিউ, যে কোনো একটা দেখানো লাগবে। এটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বলছে। থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন এখানে দেখানো হয়েছে। এটা মাস্ট প্রত্যেক পরীক্ষায় থাকে মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য প্রত্যেক পরীক্ষায় এটা থাকবে। এটা মাস্ট বি, বেসিকটা আমাদের জানতে হবে। দেন আমরা আরেকটায় চলে যাই। ইম্পর্টেন্ট দেখেন, জালালাবাদ না, বাকরাবাদ না, কর্ণফুলি গ্যাস ট্রানজিশন, এটা হচ্ছে 399। এই যেটা এখানে দেখেন কি আছে, এখানে হচ্ছে আপনার এটা স্ট্রেঞ্জের মেকানিক্যাল কুশালার কোশ্চেন 21-22 সেগুলো আমাদের পড়তে হবে। এটা নম্বর 40, ওটা আগে আসছিল মানে 40-20। যাক, আমরা দেখি এটা হচ্ছে আপনার যে বার্নৌলিস ইকুয়েশনের কোশ্চেন। গ্যাস ফ্লোয়িং থ্রু এ কনভার্জেন্ট টেম্পারেচার নজল ইফ দ্য ইনলেট প্রেসার ইজ ফিক্সড, তো এইগুলো পড়তে হবে আমাদের। সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এখানে, ঠিক আছে। তো আমরা কোশ্চেন জেনে নেবো, কোশ্চেন দেখে দেখে আমরা এই যে মেকালজি যে বইটা সেটা থেকে পড়বো। এখানে সব সলিউশন আমি দেখাই দিচ্ছি, এটারও ভিডিও আছে, আপনারা দেখে নিন। দেন এই যে দেখেন এটা কি, এই বিমস সোজা পারবো আমরা। বয়লার অ্যাক্সেসরিজ, মাউন্টেন্স, এই যে এটাও মেকানিক্যাল ড্রয়িং এর মধ্যে পড়ছে, এক্সটেনশন ডাইমেনশন না। হ্যাঁ, এই যে দেখেন পরের একটা কোশ্চেনও আছে, এটা হচ্ছে আপনার এই ড্র টপ অ্যান্ড ফ্রন্ট সেকশনাল ভিউ। হ্যাঁ, এটার এই অবজেক্টটার টপ আর ফ্রন্ট, ফ্রন্ট মানে সামনে একই সাথে, ফ্রন্টে এটাই হবে, টপ ফ্রন্ট একসাথেই হবে না। টপ আর ফ্রন্টে একসাথেই হবে। এটা টপ হচ্ছে, হ্যাঁ এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট। টপ সেকশনটা দেখানো হয়নি, টপ সেকশন তো এটা না, এটা হলো ফ্রন্ট সেকশন। টপ অ্যান্ড টপ সেকশনে আলাদা। এটা ফ্রন্ট সেকশন আছে, টপ থেকে দেখালে কিরকম দেখা যায় সেরকম সোজা, টপ থেকে সোজা, এটা আঁকে নাই তো সোজা বোঝা যাবে কি হবে। বাংলাদেশ এগ্রিকালচার কর্পোরেশন, বিএডিসি। তো আপনারা এগুলা দেখবেন মাস্ট। হ্যাঁ, তো এগুলা দেখার সাথে সাথে আপনাদের থিওরিটিক্যাল পড়তে হবে। এই যে দেখেন ভাই, এখানে কিন্তু আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে পরীক্ষা সেগুলো ডিপার্টমেন্টে থাকবেই, মেকানিক্যাল বিষয়ক, তারপর নন ডিপার্টমেন্ট থাকবে। বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে 40 মার্কের থাকে, 40 বা 20 আশা পড়তে হবে। যেমন বাংলা আছে, এখানে দেখেন কি কি আছে, ইংলিশ আছে, ইংলিশের 10 মার্কস। হ্যাঁ, নর্মাল বেসিক জিনিস থাকবে। হ্যাঁ, ম্যাথ আছে, ম্যাথের পর জিকেও আছে, জিকে মানুষের অবস্থানগত জাতিসংঘ ধারণার উদ্র উইলসন থেকে উদ্র উইলসন কয়েকশোর প্রেসিডেন্টকে। জাতিসংঘ বা ওটা হচ্ছে লিগ অফ নেশনস, আর উদ্র উইলসন, এটাই এগুলো আমাদের মাঝে পড়তে হবে।
প্যারাগ্রাফও থাকে দেখি, গ্রেন ব্যাংকের বাংলা ক্ষুদ্র মাঝারি এই দেখেন খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে টপ ফ্রন্ট ভিউ, ঠিক আছে। এই যে এটা ছবি তোলার এখানে আপনারা এই যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ অন রাইট সাইড ভিউ, ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্ট থেকে দেখেন এই যে ফ্রন্ট সেকশনটা হচ্ছে যে ফ্রন্ট, এই যে কাটা কাটা দাগ, টপটা হচ্ছে টপ দেখা যাচ্ছে যেটা, আর রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড মানে আপনার এই পাশ থেকে যেটা দেখা যাচ্ছে, রাইট সাইড, এটা রাইট সাইড কোনটা, রাইট সাইড হচ্ছে, হ্যাঁ ওই ডান দিক থেকে যেটা দেখা যাচ্ছে, এটা ছবি তুলে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা এগুলা পড়বো, এগুলা পড়ার সাথে সাথে আমরা এই যে আমি যে এটার ভিডিও অলরেডি বানাইছি দেখেন, এটাও পড়তে হবে আমাদের। এটা হচ্ছে লিখেছে আমাদের শামীম খান ভাই, খুব ডুয়েটের মনে হয়, বিএসসি মেইন ডুয়েট, ট্রেনিং আছে এনপিসিএল, এনপিসিএল হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলা। হ্যাঁ এটার দাম তো আমি বলে দিছি ভিডিওতে। দেখেন খুব উপকার, এটা আমি নিজে পড়ছি, দেখেন সূচিপত্রগুলা, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, আমি যেগুলো দেখা রাখছি সব পড়া লাগবে না, যদি বেসিক জানা থাকে তাহলে যেগুলো দেখা রাখছিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে সব পড়বেন। এই যে বল বিভাজন, ফ্রি বডি ডায়াগ্রাম, সে ঘর্ষণ কাজ করা, তারপর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পড়া লাগবে, পীড়ন বিকৃতি, টর্শন, শেয়ার ফোর্স, ডায়াগ্রাম, এটা মাস্ট দাগায় রাখতে আমি। থার্মোডাইনামিক্সের মধ্যে সব পড়া লাগবে না, রেফ্রিজারেশনটা খুব ইম্পর্টেন্ট, রেফ্রিজারেশনটা পড়তে হবে। হাইড্রোলিক্স, পাওয়ার প্ল্যান্ট পড়া লাগবে না, পাওয়ার প্ল্যান্ট বাদ, হাইড্রোলিক্স পড়া লাগবে, হাইড্রোলিক থেকে কোশ্চেন আসে। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা প্রত্যেক পরীক্ষা 10 মার্কের মার্ক থাকবে। ইঞ্জিনিয়ারিং খুব সোজা, 10 মিনিটে বোঝা যাবেন যদি ভালো মতো পড়েন। এই চ্যাপ্টার পড়বেন 331 পেজ, ঠিক আছে। তো এই চ্যাপ্টারতে যাই আমরা। এই যে দেখেন এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং চ্যাপ্টারটা, সিমেট্রিক ড্রয়িং থেকে অর্থোগ্রাফিক ড্রয়িং, তো এটা হচ্ছে এখানে সব দেখেন ডিটেলস আকারে পেয়ে যাবেন। এই যে আপনার এই যে এখানে উদাহরণ দেওয়া আছে, বেসিকটা মানে আগেই তারা কভার করে ফেলছে, এই বেসিকটা 1 পৃষ্ঠা দিয়ে দেওয়া আছে, খুব সোজা। এখানে সেন্টার লাইন আঁকবেন, হিডেন লাইন আঁকবেন, দেন যে সাইডের কথা বলবে সেটা রাখবেন, টপ ভিউ, লেফট ভিউ, রাইট ভিউ, যেটা বলবেন ওই সাইড থেকে নিজে বিয়া করবেন, নিজে সেন্সটা খাটাবেন, নিজে চিন্তা করবেন যে কোন সাইডে কিরকম হইতে পারে, সেন্স কাটায় রাখতে হবে সোজা হিসাব। যেমন এই যে জিনিসটা, এই যে সিলিন্ডার এর উপর থেকে কেমন দেখাচ্ছে সেটা চিন্তা করতে হবে, যেরকম দেখা যাবে সেরকম এঁকে দেবেন সোজা, দাগ কাটে কাটা। এই যে যেগুলা যে কোনো ফাঁকা ফাঁকা নাই, এটা হচ্ছে কোনো সেন্টার লাইন বা এক্সট্রা হিডেন লাইন না, এটা হচ্ছে আপনার মেইন লাইনটা, ঠিক আছে, মেইন লাইনটা আঁকতে হবে। আর ফাঁকা ফাঁকা এগুলো হচ্ছে সেন্টার লাইন, হিডেন লাইন, এগুলো যে হিডেন আছে সেটা বোঝানোর জন্য। এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে আমাদের হয়ে যাবে। চলুন আমরা দেখি। মানে এই যে
ওটা একটু দেখা যাবে যে এই যে এটা এটা কিরকম দেখেন, এটা হচ্ছে টপ ভিউ, রাইট ভিউ, লেফট সাইড ভিউ। এটা কাছ থেকে দেখি আমরা। এটা হচ্ছে টপ ভিউ। টপ ভিউটা কিরকম দেখাচ্ছে, এটা কোনটা, যে আসিমেট্রিক, যেটা হচ্ছে এই যে এটার থেকে আমরা 3টা আঁকবো, ঠিক আছে না? এটা টপ থেকে কিরকম দেখাচ্ছে, এই যে উপরের অংশগুলো লাগবো, উপরের অংশগুলো লাগবো, 2টা ছিদ্র আছে বৃত্তাকার, হ্যাঁ বৃত্তাকারগুলো লাগবো। আর এগুলোর মধ্যে এই যে সেন্টার লাইন বা এক্সটেনশন লাইন দেবো। এটা সেন্টার লাইন হবে যদি বৃত্তাকার, দুটা আমরা সেন্টার লাইন এঁকে দেবো, দুটার ব্যাসের মতো এরকম ভাবে মাঝখান দিয়ে কেন্দ্র বরাবর রেখে দেবো। টপ ভিউ হলো। রাইট ভিউ হচ্ছে রাইট সাইড থেকে, এই সাইড থেকে যেটা আসতেছে, এই সাইড থেকে যেরকম আসতেছে এঁকে দেবো। এঁকে হ্যাঁ এইটার জন্য হচ্ছে আপনার সেন্টার লাইন আঁকবো, আর লাস্টে একটা এক্সটেনশন লাইন, অর্থাৎ এই যে বৃত্তের পরিধি বরাবর 2টা লাইন এঁকে দেবো, যাতে বোঝা যাচ্ছে বৃত্তটা এখানে কমপ্লিট হয়েছে, বুঝছেন? এটা হচ্ছে সেন্টার লাইনের এক্সটেনশন লাইনের কাজ হচ্ছে এটাই, বৃত্ত পর্যন্ত কাজটা। এটা লেফট ভিউতে এটা হবে। এরকম অনেক উদাহরণ দেওয়া আছে এখানে। আমরা চেষ্টা করবো সবগুলাই পড়ার। তো এগুলো আমরা প্রত্যেকটা দেখে নেব, দেখে দেখে আমরা এই বই থেকে, এই যে কোশ্চেন ব্যাংক থেকে পড়ার চেষ্টা করব, ঠিক আছে? কোশ্চেন ব্যাংকটা লাগবে কোশ্চেন অ্যানালাইসিস করার জন্য লাগবে, আপনারা ট্রাই করবেন এটা কেনার। মানে ফর্মুলা সহ আপনার অ্যান্সার দেওয়া আছে। এই 2টা বই আপনারা মোটামুটি নীলক্ষেত থেকে পেয়ে যাবেন। মোটামুটি এটা তো কত দাম, এটা হচ্ছে আপনার 600 টাকা প্রাইস, আর ওটা হচ্ছে 450, মানে 800 টাকা 900 টাকার মধ্যে দিয়ে দিবে 2টা একসাথে, ঠিক আছে? তো এই বইটা পড়তে হবে আমাদের। অ্যান্ড মেকানোলজি থেকে আমি যেটা বললাম, এই যে এই বেসিকগুলো আপনাদের জানতে হবে, এগুলো একটু রিডিং দিয়ে নিন, কারণ ম্যাথের ক্ষেত্রে এই একক ইউনিটগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো ভুল হলে নাম্বার দেয় না। হ্যাঁ, মাঝে মধ্যে 1-2 মার্ক কেটে দেয়, ফুল মার্ক তো মনে হয় কাটবে না, অঙ্ক ঠিক থাকলে মার্ক কাটবে। এই যেখানে আবার ক্যালকুলেটরের ব্যবহার দেওয়া হয়েছে। এই যে আপনার যে ক্যালকুলেটর আমরা ইউজ করি, আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা FX911 কিছু ফাংশনের ব্যবহার দেখাচ্ছে। আমরা ইকুয়েশন কিভাবে সলভ করবো সরাসরি, হ্যাঁ সলভ করার জন্য ক্যালকুলেটারে সলভ করতে হবে, সময় নষ্ট হবে না, কারণ পরীক্ষার সময় আমাদের সময় খুব কম থাকে। শিফট প্লাস সলভ ইকুয়াল দিলে আমরা একটা সলিউশন পেয়ে যাব, দেখেন, ঠিক আছে? সলভ ইকুয়েশন, এটা ফাংশন না, এটা হচ্ছে ইকুয়েশন। 2টা ইকুয়েশন থাকলে এক্স আর ওয়াই এর মান কে বের করব। এটা হচ্ছে টাইপ 2 মোড প্লাস 5 প্লাস 3, ঠিক আছে? এটা হচ্ছে FX911
ইএস প্লাসের, হ্যাঁ ক্যাটরে। ঠিক আছে ভাইয়ারা, ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো বই নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনার আগের দুইটা বই তো ছিল হচ্ছে আপনার এই যে আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়। হ্যাঁ, আজকে যেটা আনছি সেটা হচ্ছে মাস্কুরুস বিসিএস ফ্ল্যাশ কার্ড কুইক রিভিউ। ঠিক আছে, এটা হচ্ছে মাস্কুল ভাই লাগছে বিসিএস বিষয়ক যে টপিকগুলো সাবজেক্ট সেইগুলার সংক্ষিপ্ত আলোচনা আছে এই বইয়ে। এই বইটার নাম মনে হয় 100 টাকার মতো নিয়েছিল, সরি 50 টাকা নিয়েছিল। খুব খুব উপকারী। আমি এটা বিসিএস পরীক্ষা দিয়েছি একবার। সাথে জানাতুল ফেরদৌস হুমায়রা নামে একজনও হেল্প করছে মেবি। দেখেন টপিকস গুলা দেখেন, সাম্প্রতিক বিষয়, বাংলাদেশ, আন্তর্জাতিক নৈতিকতা, মূল্যবোধ, শাসন। আচ্ছা, কলমটা নেই। তাহলে নৈতিকতা, মূল্যবোধ, বাংলা সাহিত্য, ভাষা, ইংরেজি সাহিত্য, ইংরেজি ভাষা, ভূগোল, পরিবেশবিদ্যা, বিসিএস এর সবকিছু এখানে রয়েছে। ঠিক আছে, পেজ নাম্বার সহ। তো চলুন আমরা একটু একটু করে দেখি। এটাতে হচ্ছে আমরা সাম্প্রতিক তথ্যাবলী, গুরুত্বপূর্ণ প্রশ্ন হলে মেয়াদকাল 2016। আচ্ছা, এটা হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ টপিকগুলো ফার্স্টে দেখে যাচ্ছি। এসডিজি, বিমান ঘাঁটি, পদ্মা সেতু। পদ্মা সেতু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2022 সালের বিসিএস পরীক্ষার জন্য। তো আপনারা নতুন যে কালেকশনটা, নতুন এডিশনটা নেবেন। তারপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া বাকিগুলো দেখতে পারেন, কারণ পদ্মা সেতু এগুলো আসতে পারে যে কোনো পরীক্ষায়। তো এটা হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, স্প্যান, পিলার, এগুলো আপনারা পড়বেন। তারপর এগুলো বলতে যে এটা এই যে এই চারটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন এখানে আপনার এরকম চার দেওয়া থাকবে আর কি, নতুন এডিশনও। সুখ সূচক, অর্থনৈতিক স্বাধীনতা, গণতন্ত্র সূচক। এই যে গণতন্ত্র সূচক, সুখ সূচক, এগুলো কিন্তু এই দুইটা কোশ্চেন কিন্তু আমি বিভিন্ন পরীক্ষায় দেখছি, জবের এক্সামে। ওগুলো পড়বেন। ব্রিক্স রিলেটেড কোশ্চেন আসে। ব্রিক্স কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ঠিক আছে, এই যে এস থেকে হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই 5টা দেশ আর কি এটার মধ্যে আছে, এখন আরো বাড়ছে। ওআইসি, সার, কমনওয়েলথ, এলডিসি, একটা G20, এগুলো হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। হ্যাঁ, এগুলা শুরুতেই দেওয়া আছে। G20, জাতীয় বাজেট, এগুলা। তবে এর অনেকগুলো টপিক আমার প্রত্যেকটা কভার করতে হবে। পুরস্কার, স্বাধীনতা পুরস্কারই দেখেন। বিশ্বকাপ ফুটবল 2022 সাল এর যে ফুটবল বিশ্বকাপ হয়েছে, 23তম বিশ্বকাপ 2026-এ যেটা হবে। টেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এখন আসতে পারে যে কোনো এক্সামে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ঠিক আছে, এই তিনটা, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো, এই তিনটা দেশে অনুষ্ঠিত হবে। 68টা দেশ, ভেন্যু 12টা। কানাডা হচ্ছে প্রথমবার। দেখেন এই বইয়ের বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে মডেল টেস্ট দেওয়া থাকবে। মডেল টেস্ট নিজে নিজে ট্রাই করুন। পাশে অ্যান্সার দেওয়া আছে, আপনি হাত ডেকে ডেকে ট্রাই করবেন। হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী 30 মার্ক। ব্রিটিশ ভারতের প্রথম শেষ গভর্নর ভাইসরয়। লর্ড ক্লাইভ, শেষ গভর্নর, প্রথম ভাইসরয়, শেষ ভাইসরয়, ভাষা আন্দোলন। না, এখন যেহেতু আপনার মুক্তিযুদ্ধ নিয়ে কোশ্চেন আসবে না, বঙ্গবন্ধু নিয়ে কোশ্চেন আসবে না, কারণ যেহেতু সরকার চেঞ্জ হয়েছে। তো এগুলো পরে আমার মনে হয় না বেশি একটা লাভ হবে। ঠিক আছে, বাট আপনারা বঙ্গবন্ধু নিয়ে না পড়লেও মুক্তিযুদ্ধ নিয়ে কিছু আইডিয়া রাখেন, কারণ মুক্তিযুদ্ধ থেকে আসলেও আসতে পারে। প্লাস হচ্ছে আমরা পড়বো, ওই সংবিধান থেকে পড়বো, ওগুলো পড়তে হবে।
আচ্ছা এগুলো তো আসবে না, মুক্তিযুদ্ধ নিয়ে তো আসবে না। আচ্ছা এই যে মেন, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, বাংলাদেশের মহান সংবিধান, ঠিক আছে, মহান সংবিধান, এটা থেকে আসবে এই যে এটা। মহান সংবিধান, জাতীয়তাবাদ নয়, সমাজতন্ত্র 10, গণতন্ত্র হচ্ছে অনুচ্ছেদ আর কি, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। হ্যাঁ, সংবিধান কাঠামো হচ্ছে প্রস্তাবনা একটি, মূলনীতি 4টি, অনুচ্ছেদ তফসিল 7, 13টি। আচ্ছা বাংলাদেশের 7টি তফসিল আছে, করবে না এগুলো, এখন চেঞ্জ হয়ে যাবে, বঙ্গবন্ধু নিয়ে সবই চেঞ্জ হয়ে যাবে, ষষ্ঠ, সপ্তম, পঞ্চম এগুলো থাকবে না, সরকার চেঞ্জ হয়ে যাবে। আর এগুলো আসবে যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ 1 থেকে 2 থেকে দেওয়া আছে। যে 23-এর ক, উপজাতি, ক্ষুদ্র জাতির সঙ্গে সমৃদ্ধ সংযুক্ত, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জবের এক্সামে দেখছি এগুলো আসে, এটা আসে যে উপজাতি রিলেটেড অনুচ্ছেদ কোনটা, 23-এর ক দিয়ে দেবেন, ঠিক আছে। সংবিধান সংশোধনী আছে দ্বাদশ, ত্রয়োদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ষোড়শ, সপ্তদশ। চাকমা, আচ্ছা এখন হচ্ছে উপজাতি, উপজাতি না কোশ্চেন আসবে, ক্ষুদ্র নিগোষ্ঠীকে বৃহত্তম চাকমা জানা রাখবে, এটা জানা লাগবে, বৃহত্তম সাঁওতাল চক না। আচ্ছা একটা হচ্ছে, আরেকটা হচ্ছে উৎসবের নাম, এই যে উৎসবের নাম এটা আসবে, হ্যাঁ উৎসবের নাম এটা আসবে, এটা হচ্ছে আপনার চাকমাদের বিজু, সাংরাই, জলকলে হচ্ছে রাখাইন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে এই উৎসবের নামগুলো। টিনের পূর্ণরূপ কি, ট্যাক্স পেয়ার্স আর ইনভেস্ট নম্বর, এটা আসবে না। পঞ্চবার্ষিকী আসে, সরকার ব্যবস্থা, হ্যাঁ এটা আসবে, সরকার ব্যবস্থা দিয়ে কোশ্চেন আসে। রাষ্ট্রপতি রাষ্ট্রের সংস্থায় প্রধান, এটা আসবে না। যে একনেক থেকে কোশ্চেন আসে, একনেকের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, এটা জানা রাখবো। বাংলাদেশের আইন বিভাগ, আচ্ছা আইন বিভাগ না, একনেক। এটা আসবে না মনে হয়, এই যেটা আসবে আপনার মানুষের রাজ্য। দেখেন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীনতার পর বিভিন্ন সংস্থাতে, আন্তর্জাতিক সংস্থাতে তারা জয়েন করছে, তো গুরুত্বপূর্ণ কয়েকটা নাম দেওয়া আছে, কোনটায় কততম হিসেবে কবে জয়েন করছে, যে জাতিসংঘ, ওআইসি, তবে যেখানে আরো আছে ইউনেস্কো, এটাতে হচ্ছে কবে পদলাভ করে, ইউনেস্কো, ডব্লিউএইচও, আয়ালো, কমনওয়েলথ। আন্তর্জাতিক বিষয়াবলী, এবার যে আন্তর্জাতিক, আন্তর্জাতিক সংগঠনগুলোর নাম দেওয়া আছে এখানে। কোন দেশ, উপনিবেশ, এটা আসবে না, এটা ইম্পর্টেন্ট না, এগুলো তো আসে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখন আর আসবে না, এটা তো আগের ছিল। তারপরে এটা জানতে পারবেন সার্ক, ওআইসি, এশিয়ান, জিসিসি, ইউ, ডিএট, আরব লীগ, এই বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে কে কে থাকে। সার্কের মধ্যে বাংলাদেশ আছে, 8টা দেশ আছে, এগুলা ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলা পড়তে হবে আমাদের। এই বইটার সম্বন্ধে খুঁটিনাটি যা আছে আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে করে আপনার বইটার গুরুত্ব বুঝতে পারেন এবং পরবর্তী নিতে পারেন, খুব কম দাম, এটা অনলাইন অর্ডার করতে পারেন। জিসিসির অন্তর্জাতীয় কিসে এশিয়ান হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক আছে।
এই যে ওআইসি, ওআইসি খুব গুরুত্বপূর্ণ, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ও ইসলামিক আরব লীগ আর কি। আরব লীগ না, এটা হচ্ছে ওআইসি। আর ওআইসি হচ্ছে ওআইসি আরব লীগ না, সরি, ওআইসি হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সংগঠন মুসলিমদের জন্য, সদর দপ্তর জেদ্দা, সৌদি আরব। ইউরোপীয় ইউনিয়ন হতে এখন ইউকে নাই, তো এইগুলো জানা লাগবে, এবং কোন কোন দেশ আছে সম্ভবত 27-28টা হবে। ওয়ার্ল্ড ব্যাংক, ওপেক, তারপর হচ্ছে বিমস্টেক, হ্যাঁ, জাতিপুঞ্জ তো আগে ছিল, এখন তো আর নেই। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আছে। এখানে পৃষ্ঠায় তেমন কিছু নাই। এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, আমরা দেখি বিশ্বের গুরুত্বপূর্ণ সীমারেখা, ডুরান্ড লাইন, এইগুলো আসবে। ডুরান্ড লাইন আফগানিস্তান, লাইন অফ কন্ট্রোল গোষ্ঠীমঠ ভারত পাকিস্তান, লাভ অ্যাকচুয়াল কন্ট্রোল চায়না। আর এটা আসবে 38 ডিগ্রি অক্ষরেখাটা আসে উত্তর দক্ষিণ কোরিয়ার মধ্যে। দেখেন, এই যে দেখেন এখানে সবকিছু মনে রাখতে টেকনিক লেখা আছে, খুব ভালো বইটা। টেকনিকগুলো যে আপা ডরান এগুলোতে মনে রাখতে পারেন। পৃথিবীর বিখ্যাত প্রণালী, যে প্রণালী থেকে আসবে, কোন প্রণালী কাকে পৃথক করছে, কোন কোন মহাদেশকে পৃথক, এবং কোন কোন সাগরকে যুক্ত করছে, এখানে দেওয়া আছে। বেরিং প্রণালী, ফ্লোরিডা, বসফরাস, বসফরাস খুব গুরুত্বপূর্ণ, এশিয়া, ইউরোপ, কৃষ্ণসাগর, মর্মসাগর। পরিবেশবাদী সংগঠন, এখান থেকে 1 মার্কের প্রশ্ন কমন পাবে ইনশাল্লাহ। এগুলো এত মনে না। আবার এই যে প্রোটোকল কোনটার কাজ কি, মন্ট্রিল, কিয়োটা, হ্যাঁ, কাটার গোনার প্রোটোকল, এগুলো মনে রাখবেন। এখানে একটা বই যে কটা পাওয়া যাচ্ছে প্রায় 93, 94, 95 পেজের মতো। 95 পুরো একটা বিসিএস এর সব সাবজেক্টগুলো কভার করতেছে। তো সংক্ষিপ্ত হলো, এখান থেকে কোশ্চেন কমন পড়ে, খুব ভালো বইটা আর কি। সুশাসনৈতিক মূল্যবোধ, এটা মুখস্থ করতে হবে, সব কে কোন বই লেখছে এগুলো নিয়ে, ঠিক আছে, সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। এখন আমরা আসছি বাংলা ভাষার সাহিত্য, এটা পড়ে নিবেন আপনারা, যা আসছে ইম্পর্টেন্ট। এই যে দেখেন সব কিছুতেই মুক্তিযুদ্ধ আছে, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো, এগুলো বাদ দিবেন, অনেক কিছু কভার করছে, এটা বাদ দিতে হবে। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসগুলো বাদ দিয়ে দেবো আমরা। আচ্ছা, তারপর আছে হচ্ছে ভ্রমণ কাহিনীগুলো বলবো। মুক্তিযুদ্ধ ভিত্তিক সব জিনিস বাদ দিয়ে দেবো, মুক্তিযুদ্ধ থেকে আসবে না, ঠিক আছে। পরে এখন হচ্ছে উপাধি, ছদ্মনাম, এগুলো থেকে কোশ্চেন আসবে। গুরুত্বপূর্ণ চরিত্র, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে, তো মুখস্থ করতে হবে, বাট ভাষা থেকে কোশ্চেন, কাজী নজরুল ইসলাম, এটা ইম্পর্টেন্ট। ভাষা থেকে কোশ্চেন আসবে, ধরে। তারপর এটা কি, এটা হচ্ছে পারিভাষিক শব্দ না, পারিভাষিক শব্দ থেকে আসবে, একটা দুটা আসবে, দুইটা আসতে পারে, বাট ম্যাক্সিমাম মিনিমাম তো একটা আসেই প্রতিবার। তারপর হচ্ছে ধ্বনি ও ধ্বনির পরিবর্তন,
তারপর হচ্ছে এগুলা পড়বেন, ধ্বনির পরিবর্তন। তো দেখেন খুব সুন্দরভাবে দেওয়া আছে সংক্ষিপ্ত ফর্মে। সন্ধি বিচ্ছেদগুলো পড়বেন। হ্যাঁ, অব্যয়ভাব সমাস, এগুলো মনে রাখার খুব টেকনিক আছে, ইউটিউব দেখবেন আপনারা। এই যে অব্যয়ভাব সমাসগুলো এক মিনিটই আপনার মুখস্থ করে ফেলতে পারবেন টেকনিকের মাধ্যমে। পর্তুগিজ শব্দ এগুলো এই ইংলিশ আসলাম। ইংলিশ তো আমাদের এটাও টেকনিকের মাধ্যমে, সব টেকনিক এখানে দেওয়া আছে। দেখেন মডার্ন পিরিয়ডের স্বনামধন্য মধ্যে মনে রাখার ম্যাজিক অর্থাৎ টেকনিক। এই মডার্ন যুগে 2G-কে গোল বলা, রাসেল লিয়েটসকে টিএসও ভার্জিন বলা, ফ্রোস্টের সমান আর্ন হওয়ার পরে তো ল হয়ে গেল, ঠিক আছে। জি দেয়া জর্জ বার্নার্ড শ, বুঝছেন। এগুলো হচ্ছে কোন পিরিয়ডে কোন লেখক ছিল বা লেখিকা ছিল তাদের নাম মনে রাখার জন্য। দেখেন ইংলিশে পিরিয়ড আছে 6টা মনে হয়। দ্য ওল্ড ইংলিশ, মিডল, রিনেসেন্স পিরিয়ড। রিনেসেন্সকে আবার ভাগ করা হয়েছে। তারপর আছে নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, দ্য ভিক্টোরিয়ান, মডার্ন, তারপরে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। এগুলো আমাদের পড়তে হবে। তো গেল। এটার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ পড়ার জন্য এই যে আপনার ওটার স্পেলিং আছে, স্পেলিংটা পড়তে হবে। এই যে স্পেলিং, কারেক্ট স্পেলিংটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন স্পেলিং মনে হয় কি সোজা টেকনিক। কোশ্চেনকে ভাগ করছে নাই রে, কোশ্চেন নাই রে। সেই কনসেপ্টগুলো মাথায় রাখবেন বা টেকনিকগুলো মাথায় রাখবেন, ঠিক আছে। আর অর্থ মনে রাখতে হবে, ভোকাবুলারি ভালো হইতে হবে। ডিটারমাইনার্স, তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে নাউন, প্রোনাউন না, জেন্ডার, এগুলো পড়বেন। আচ্ছা, এখানে বিজ্ঞানও আছে, তো এগুলো পড়বেন সব আপনারা। ভূগোল ও পরিবেশ পড়বেন। বিজ্ঞানটা আমি দেখাই দিই। এই যে বাংলাদেশ ভারত বা মিয়ানমারের সাথে কীভাবে সংযুক্ত, বাংলাদেশের আয়তন, কত কিলোমিটার সীমান্ত আছে কার সাথে, কত সমুদ্র সীমা, গোল্ডেন ওয়েজ, গোল্ডেন ট্রায়াঙ্গেল, পৃথিবীর গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা তো বললাম মন্ডল। আচ্ছা, তারপরে আমরা এটা পড়বো এই 3 গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ইন্দোচীন বলা হয়। এটা লাগবে না, এই 3টার যে কোনো একটা আসবে। বিজ্ঞান পড়ি চলেন। বিজ্ঞান থেকে আপনার এই দেখেন, বিজ্ঞান থেকে এই বিভিন্ন টেকনিকের মাধ্যমে বা যেভাবে পারেন আপনারা এই যে বিভিন্ন মেশিনের মানে বিভিন্ন মেশিনের নাম, অর্থাৎ কোনটার কাজ কি, গতিবেগ, শক্তি, মানে পরিমাপক যন্ত্রের নাম বা নির্ণয় যন্ত্রের নামগুলো মনে রাখবেন। এটা টেকনিক হওয়ার যে হোক, ব্যারোমিটার আসে, ক্রোনোমিটার আসে, দ্রাঘিমা নির্ণয়ক যন্ত্র, ট্যাকোমিটার আসে, উড়োজাহাজের গতি, রূপান্তর, পিএইচ, এগুলো পড়বেন। অ্যান্ড ওখান থেকে কোনো কোশ্চেন কমন পড়বে আমি আশা করি। এখন আসেন তথ্য প্রযুক্তি, আমাদের লাস্ট টপিক। তথ্য প্রযুক্তি হচ্ছে আপনার এই যে এখানে আপনার খুব সুন্দরভাবে শর্টকাটে মেরে দেওয়া হয়েছে। লজিক গেট থেকে কোশ্চেন আসবে। তারপর লজিক গেট খুব কম আসবে, তো ডিসক্রিপটিভ পড়ার দরকার নেই। আর এই যে নামগুলো মনে রাখবেন, HTML দিয়ে কী হয়, GPRS দেওয়া কী হয়, এই নামগুলো আসবে। এবং খুব এখানে খুব ব্রেন খাটানো কোশ্চেনও করে আমি দেখছি, যে কোনটা থেকে কোনটা গেলে কোনটা হইতে পারে, একটা নাম কি হইতে পারে, এগুলোর জন্য প্র্যাকটিক্যাল কাজে এক্সপার্ট হইতে হয়। তারপরে থাক। আচ্ছা, তারপর হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এটা থেকে প্রতিবারই কোশ্চেন আসে বিভিন্ন জব পরীক্ষায়। ডাটাবেস থেকে কোশ্চেন আসবে, কোয়েরি থেকে কোশ্চেন আসবে, এটা থেকে আসবে। তারপর হচ্ছে নেটওয়ার্ক থেকে আসে না, এই যে ইমেল, SMTP, HTTP, এগুলার ফুল মিনিং, ল্যান,
এগুলা বললেই হয়ে যাবে। দেখেন এটা অর্ডার করতে হইলে এই নাম্বার থেকে, এই যে দেখেন এই নাম্বার থেকে অর্ডার করবেন। মাত্র 20 টাকা কুরিয়ার চার্জ, মাত্র 20 টাকায় কুরিয়ার চার্জ দিবে এবং 50 টাকা মাত্র পড়বে, 70 টাকা যাবে আর কি। তো আমরা এই বইটা শেষ করলাম, এই বইটা অর্ডার করবেন, খুব ভালো হবে আপনাদের জন্য, হেল্পফুল। আগে তো দুটা বলছি, মাসকরুজ বিসিএস কার্ড মেকালজি বইটা, এটা অর্ডার করতে পারেন। এটার দাম 400 কত জানি। আর একটা হচ্ছে আপনার এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। এই তিনটা বই আমি দেখাইছি আপনাদের, রিভিউ খুব হেল্পফুল, তারা নিতে পারেন এবং নিয়ে আমার সাথে রিভিউ শেয়ার করতে পারেন, আমাকে কমেন্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন। হ্যালো ভাইয়ারা, কেমন আছেন সবাই? আজকে আমি একটা নতুন ভিডিও করতেছি, যেহেতু আগের মতো ভিডিওগুলো করতে পারতেছি না। সো আমার চ্যানেল কোকা পান্ডিত শপে আমি নতুন ভিডিও করব আজকে, সবাইকে দেখাবো আমি কিভাবে সময় পাস করে আমি অফিস থেকে আসছি। আমি পড়ালেখা করতেছিলাম। সো এই যে আমার বারান্দা, আমি এখানে বসে থাকি ম্যাক্সিমাম টাইম। এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার পিসি, এটা আমার সাইকেল, এই যে আমার ফ্যান, এই যে আমার বিছানা। আমি এখানে পড়ালেখা করতেছিলাম। এই যে দেখেন আমি মেকালজি বইটা পড়তেছিলাম, মেকালজি বই। এই যে দেখেন বইয়ের মধ্যে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জব সলিউশনের জন্য এই বইটি। দেখেন বইটির মধ্যে 16টি চ্যাপ্টার, সবগুলো পড়া লাগেনি কারণ বেছে বেছে পড়ছি আমি। ম্যাক্সিমাম ম্যাথ, থিওরিটিক্যালও আছে। সো সবকিছুই পড়তে হয়েছে। আমার সামনে পরীক্ষা আছে, একটা জব এক্সাম। এই যে আমার খাতা, এটার মধ্যে আমি প্র্যাকটিস করতেছিলাম। এটার মধ্যে প্র্যাকটিস করছিলাম। এই যে আমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করতেছিলাম। এই যে আমি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করলাম। এটা হচ্ছে মেইনলি হচ্ছে ওভার রাইটিং করতেছিলাম এই লেখাগুলোর উপর, যাতে করে একটা শেপে আসে, প্রিন্ট হ্যান্ড রাইটিং। এই যে ক্যাপিটাল লেটার, এটা ক্যাপিটাল না, এই যে এটা ক্যাপিটাল। ওকে, গ্রাফ পেপারও ছিল কিছু। এই যে গ্রাফ পেপার গুলো, এই যে গ্রাফ পেপার গুলো তো ট্রাই করতেছিলাম। গ্রাফ পেপারে করলাম কেন, কারণ গ্রাফ পেপারে তো দাগ কাটা থাকে, সো স্ট্রেট হ্যান্ড রাইটিং হয়। এই যে আমার রাফ খাতা, এই যে এগুলো ট্রাই করতেছিলাম। ছোট লেখাগুলা, ক্যাপিটাল লেটারেরও কাগজ আছে, এটা কোথায় জানি। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন একটা স্ট্রেট হ্যান্ড রাইটিং করার জন্য আমি গ্রাফ পেপার ট্রাই করতেছি। আরো কিছু অ্যাক্সেসরিজ আছে আমার কাছে, এই যে দেখুন। এই যে আমার আরেকটা মোবাইল, এটা আমার দ্বিতীয় মোবাইল। হ্যাঁ, এটা হচ্ছে সিম্ফনি মডেলের, এটাতে আমি মেনলি ইউটিউবের কাজ করি। এই যে আমার এয়ারবাড, হ্যাঁ এয়ারবাডটা ভালোই। এয়ারবাড এখন কত চার্জ আছে,
দেখছেন এয়ারবাডে চার্জ দেখাচ্ছে না। এই এয়ারবাডে এখন আছে 98% চার্জ চলতেছে। এটাতে আবার লাইট সিস্টেম আছে, মানে এটা বহুত ভালো। এই যে লাইট সিস্টেম, এটা খুব ভালো ভালো কাজ করে। এই যে এটার মধ্যে জ্যাক সিস্টেম আছে, এটাতে চার্জ দেওয়া যায়। এটা হচ্ছে আপনার যে এটাতে কেবল ঢুকে এটা থেকে অন্য মোবাইলে চার্জ দেওয়া যায় আবার, বহুত ভালো সিস্টেম এটা। এটার ব্যাটারি হচ্ছে পেন্সিল একটা ব্যাটারি। এটার চার্জ যদি অন্য মোবাইলে দিই তাহলে বেশি চার্জ দেওয়া যাবে না, কারণ একটাই ব্যাটারি এটার মধ্যে। যে আমার ডাটা কেবল, এটা আমি পড়তেছিলাম। এই যে আমার পিসি, আমার ইউপিএস, বিস্কুট খাচ্ছিলাম তাও আছে এখানে। পিসির একটা ফ্যান, এই যে এটা নষ্ট হয়ে গেছে, এটার কাজ করতেছে না। ফিল্টার, আলহামদুলিল্লাহ। পিসিটা অন করে দেখি আমরা। এই পিসি অন হচ্ছে, দেখেন। এই যে আমি ওয়াচ টাইমের কাজ করি, যখন আমি খাতায় লিখে রাখি কোন গ্রুপের কোন কাজ করলাম, সবকিছু লিখে রাখি। কোনটা কয়টা ভিডিও আছে, খুব সুন্দরভাবে আমি সাজায় লিখি। কোন কত তারিখ, এই যে তারিখ ওকে। পিসি অনেক থেকে অনেক বাসার বাইরে যাচ্ছে, রুমের বাইরে। এই যে আমার ফ্রিজ, রাউটার, দেখেন আমাদের শাক, লাউ শাকের গাছ, পুঁই শাকের গাছ, এটা আমাদের বেসিন, পাকঘর। ঠিক আছে, পাকঘর কি কি আছে দেখো। আমরা 9 তলায় থাকি, তো উপর থেকে সব দেখা যায়। তরকারি ছিল, দুধ জানতেছে। এটা আমাদের ইলেকট্রিক চুলা, এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, এটা ইলেকট্রিক ওভেন। ইলেকট্রিক চুলা সবকিছু আলাদা আলাদা, একটু কারেন্ট বেশি যায়, বাট ভালোই। সুন্দর কাজ করে। এই যে বাথরুম, এই যে এটা আমাদের মেইন দরজা, এটা আমাদের সোফা, এই যে আমাদের টিভি, ওকে। এই যে এয়ার নেটের তার, কম্পিউটারটা অন হয়েছে। আমাদের স্ত্রী, পাসওয়ার্ড দিই। আমার কম্পিউটার, উইন্ডোজ। মাউসটা দেখেন, মাউসটা হলো ফ্যানটেক V7, খুব সুন্দর মাউস। এটা রং যাবে, দেখেন রং যাবে, গেমিং মাউস এটা আসলে। ডেস্কটপ, ডেস্কটপ,
ডেস্কটপ জানি না। আচ্ছা, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আপনার কি বলে ওয়েবক্যাম আর কি। এই যে যখন ওই করোনা ছিল তখন এটা দিয়ে ইউজ করে আমরা অনলাইন এক্সাম দিছি। অনলাইন এক্সাম দিতাম আমাদের ভার্সিটিতে। এটা ভালোই, প্রায় 2 বছর সার্ভিস দিচ্ছে, এখনো চলতেছে, খুব ভালো। সাইকেল সাইকেল হচ্ছে ভেলোস স্লেয়ার, খুব ভালো। গিয়ার আছে, গিয়ার 7 গিয়ার পর্যন্ত আছে। এটাতে 3, এটাতে 7। যত্ন নেওয়া হয়নি, অনেকদিন ময়লা হয়ে গেছে। এটা আমার ফ্যান, খুব ভালো ফ্যানটা, খুব ভালোই সার্ভিস। ভালোই কাজ করে। এটা সরাই ফেলি। এই যে আমাদের নিচে পেঁয়াজ আর আলু রাখছি, রোজা আসতেছে জন্য সব কিনে রাখছি, রোজার সময় দাম বাড়লে সমস্যা না হয়, কিনা না লাগে আর কি। সরিষার তেল, সয়াবিন তেল। রিফ্রেশ করি। এটা হলো আমাদের পিসি। আমরা বই দেখাই কিছু। বইয়ের মধ্যে কি কি পড়াশোনা করছি। এই যে এটা কি, এটা মনে হয় থিসিস পেপার। ওকে, এটা থাকে। এই যে ম্যাকালজি, সেটা হলো মেনলি আমার। এটা কত ফর্মুলা। হ্যাঁ, এই দেখেন, অনুভূত চাপ, সেন্সিবল হিট, সব রকমের সূত্র দেওয়া আছে এখানে। এগুলোই পড়তেছিলাম আমি, হিমিগুলো এনআরটি, গামা ইকুয়াল CY/CV, গামা ইকুয়াল 1.41, থার্মোডাইনামিক প্রসেস। হ্যাঁ, এই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পরীক্ষা আসে সূত্র, ফর্মুলা, এটা কোশ্চেন, অ্যান্সার। হিট ইঞ্জিন। হ্যাঁ, সাইকেল, রিহিটিং সাইকেল, র্যাঙ্কিন সাইকেল আছে একটা। হ্যাঁ, র্যাঙ্কিন সাইকেল না কি নাম, র্যাঙ্কিন চক্র। এটার জন্য বলো হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট কি আছে এর মধ্যে। এইগুলোই পড়তেছিলাম আমি। এই যে এটা কি, সেন্ট্রিফিউগাল পাম্পের কার্বন কোনো অপারেটিং পয়েন্ট দেখো, চাকরি পরীক্ষা। ইকোলজি বই দেখছেন, খুব ভালো একটা বই। এটা হইতেছে লেখছে হচ্ছে দ্য আলটিমেট সলিউশন। এটা হয়েছে শামীম খান। শামীম খান হচ্ছে একজন ডুয়েটের ইঞ্জিনিয়ার, ডুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার।
উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি বিএসসি বলতে পারলাম না, 3rd এডিশন। শামীম খান, এক্সিকিউটিভ ট্রেনিং অ্যান্ড পিসিবিএল, বিএসসি মেকানিক্যাল, বিএসসি ইঞ্জিনিয়ার, সরি ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ার। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেখছে, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আছে, সৌরভ ঘোষ আছে, রনি তালুকদার আছে, আছে 3জন হিন্দু আছে। এই তারা হচ্ছে সবাই মিললে এই 6জন 5জন মিললে হচ্ছে এই বইটা লেখছে, রিটেল পার্ট। ঠিক আছে, কোথায় কোথায় পাবেন তাও লেখা আছে। হ্যাঁ, বইটার দাম কত? বইটার দাম 450 টাকা, আসলে একটু কম রাখে, 400 টাকা মেবি রাখে। 2টা বই 100 দিয়ে কিনছিলাম, আমার কাছ থেকে 800 টাকা রাখছে, নীলক্ষেত থেকে পাইছিলাম এটা। ওকে, এই আর কি। চলুন কম্পিউটারটা অফ করে দিই। ওটা হয়ে গেছে, এটা হোক। যে ফ্যান একটা নষ্ট, এই ফ্যানটা কিন্তু নষ্ট, দেখুন এখন করতে আছে মাঝে মধ্যে, এটা করো না, এটা বন্ধ হইলে দেন। এটা বন্ধ হোক দেন, করে দেবো। চলুন, কি রাঁধছি আমরা? এই যে মাংস রাঁধা হয়েছে, মুরগির মাংস, এই যে মাংস, এটা ওষুধ। হ্যাঁ, এই যে হাঁড়ি, আমাদের রান্নার হাঁড়ি। সেটা মানে বন্ধ হয়ে গেছে। চলো করে দিই যেটা। এখানে আর কি করবো, এখানে আছে ইউপিএস, ইউপিএস থেকে দেন এই যেটা, ঠিক আছে ইউপিএস। এই যে আমাদের আরেক রুম, এই হলো আমাদের বাসার অবস্থা আর কি। এটা 9 তলায় অবস্থিত। আমার বারান্দা দেখে আসি। কাপড় চোপড় রোদ্দে আমার বারান্দা। ওটা গুছানো নাই, সরি এভরিওয়ান, ওটা গুছাই দেখি। আনোয়ার, মশারি টাঙায় ঘুমাচ্ছি কারণ প্রচুর মশা। শার্ট প্যান্ট, প্রচুর মশা আসলে। ভালো আছেন তো সবাই না? दिल की दुआ है मेरी जान हो।
এই যে আমাদের আরেক বাথরুম, 2 নম্বর বাথরুম। আর জুতা, সক্স, ডিম, ফিল্টার পানি খাওয়ার, ব্যাগ, ওইটা অফিসের ব্যাগ। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন ভাইরা আপুরা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, পিস পারলে কিছু কমেন্ট করেন যাতে রিচ বাড়ে। হ্যাঁ, এই যে আমাদের জুতা রাখার জায়গাটা। হ্যাঁ, এই যে এটা সিসি ক্যামেরা ছিল, তারটা হারাই গেছে, এটা কাজ করে না, রাউটার লাইট। তো সবাই ভালো থাকবেন ভাইয়ারা, ধন্যবাদ। ভিডিওটা দেখেন সবাই, ধন্যবাদ।